আবারও তারা আয়নাঘর ও দমনের রাজনীতি শুরু করেছে। গণভোটের মধ্যে যদি তারও ভোট থাকে তাহলে অবশ্যই গণভোটের গণরায় জনগণের রায় তাদেরকে মানতেই হবে। গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে 11 দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড় হয়ে ডিসি অফিস মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী 1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শহর আমির আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির সাইয়েদ আবু হানিফা শাহ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম এবং এনসিপির জেলা সদস্য সচিব ডক্টর কামরুল ইসলাম দর্পণ সহ অন্যান্য নেতারা। সরকারকে প্রমাণ করতে হবে এই 30% ভোট কি তারা দিয়েছে। যদি তারা দিয়ে না থাকে তাহলে গণভোটের রায় তাদেরকে মানতে হবে। যদি 30% ভোট দিয়ে থাকে, তাদের সরকারের লোকজন যদি 30% ভোট দিয়ে থাকে, তাহলে আমি মনে করি বিএনপি 30% ভোট পেয়েছে, 30% ভোট পেয়েছে। তাহলে 30% ভোট পেয়ে নিশ্চয়ই নির্বাচনের ইঞ্জিনিয়ারিং হয়েছে। 50% ভোট তারা পায় নাই। যদি 50% ভোট পেয়ে থাকে তাহলে গণভোটের মধ্যে তারও ভোট আছে। গণভোটের মধ্যে যদি তারও ভোট থাকে তাহলে অবশ্যই গণভোটের গণরায় জনগণের রায় তাদেরকে মানতেই হবে। আপনারা জানেন এই সরকার তারা মাত্র একটি শপথ নিয়েছে। বিরোধী দলের 77 জন 11 দল মিলে আমরা 2টি শপথ গ্রহণ করেছি। একটি হলো জাতীয় সংসদ সদস্য হিসাবে, আর একটি হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার দলের এমপিগণ তারা শুধুমাত্র জাতীয় সংসদ সদস্য হিসাবে অংশগ্রহণ করেছে শপথে, আর তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছে। কেন বিএনপি এই সংস্কার চায় না? না চাওয়ার কয়েকটি কারণ ইতিমধ্যে আমরা লিফলেটে আপনাদের অবগত করিয়েছি। তারা গণরায়কে ছিনতাই করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আবারও তারা আয়নাঘর ও দমনের রাজনীতি শুরু করেছে। আবারও তারা দুর্নীতির মহোৎসব পালনের দিকে ধাবিত হচ্ছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে আবারও বিরোধী মতকে দমনের হাতিয়ার হিসেবে তারা গ্রহণ করেছে। ওমর ফারুক, নীলফামারী।